أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول أشهد أن محمدًا رسول الله حي على حي على حي على حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى آل إبراهيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন এমন এক সমাজে যারা ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। বিশৃঙ্খলা, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, এমন কোনো বিশৃঙ্খলা ছিল না যে সমাজে সেই বিশৃঙ্খলা সেখানে অনুপস্থিতি ছিল। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের আলো দিয়ে সেই সমাজে প্রেরণ করলেন রহমাতুল লিল আলামিন হিসেবে। তিনি ছিলেন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদা, আমি সমস্ত বিশ্ববাসীর জন্য উপহার এবং রহমত। অন্য হাদিসে তিনি বলছেন, ইন্নামা বুইসতু রাহমা, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। কিভাবে তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত? অবশ্যই মুমিন ব্যক্তিদের জন্য তিনি রহমত দুনিয়া এবং আখিরাতে। আর যারা কাফের, যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তাদের জন্য রহমত এ দৃষ্টিকোণ থেকে যে পূর্ববর্তী উম্মতরা যখনই তাদের নবীদের অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে যারা অবাধ্য, কুফরি করেছে, তাদেরকে বহু বড় বড় আযাব, যেমন ভূমিধস, বিকৃতি সহ আরও কঠিন কঠিন আযাব থেকে রক্ষা করেছেন শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই জন্য মুশরিকরা যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল, বলেছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা যদি আপনার পক্ষ থেকে নাজিলকৃত হক হয়ে থাকে, তাহলে আপনি আমাদের উপর পাথর বর্ষণ করুন, মানে আপনি আমাদেরকে শাস্তি দিন। তখন আল্লাহ তাআলা জবাবে বলছেন, ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না যেহেতু আপনি তাদের মধ্যে আছেন। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যদি তারা ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত, সমস্ত উম্মতের জন্য তিনি ছিলেন রহমত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, একটি আয়াত তিলাওয়াত করলেন যেটি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহুম্মা, যেটি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তো তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, তাহলে আপনি তো হচ্ছেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করার পর তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত আমার উম্মত, এবং কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাসআলহু মা ইউবকিহি, আপনি মুহাম্মদের কাছে যান, মুহাম্মদের কাছে যে জিজ্ঞেস করুন। যদিও আল্লাহ তাআলা জানেন, তবুও জিবরিল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছেন তাকে যে জিজ্ঞেস করুন তিনি কেন কান্না করছেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তারপর আল্লাহ তাআলাকে সংবাদ দিলেন। তখন আল্লাহ তাআলা আবার জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে আপনি আবার যান, তারপর বলুন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউক, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিন যে আমরা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব, আপনাকে অসন্তুষ্ট করব না। বাস্তবে এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা আপনাকে অচিরেই সন্তুষ্ট করে দিবেন, তখন আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আপনাকে অচিরেই দান করবেন, আল্লাহ তাআলা অচিরেই আপনাকে দান করবেন, আপনি তখন সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের প্রতি তিনি ছিলেন দয়ালু, শুধুমাত্র তার সাহাবীদের প্রতি নয়, বরং সমস্ত উম্মত যারা তার পরে এই পৃথিবীতে এসেছেন। এই জন্য তিনি সাহাবা ইকরামের সামনে একদিন বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, ওয়াদিতু আন্নী লাকিতু ইখওয়ানি, আমার ইচ্ছা হয় যে আমার ভাইদের সাথে আমি সাক্ষাৎ করব। সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আওয়ালাইসা নাহনু ইখওয়ানাক, আল্লাহ রাসূল, আমরা কি আপনার ভাই না?
তখন তিনি বললেন, আনতুম আসহাবি ওয়া ইখওয়ানি আল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, তোমরা হচ্ছে আমার সাথী, আমার ভাই হচ্ছে তারা যারা আমার প্রতি ঈমান আনবে কিন্তু আমাকে দেখতে পাবে না। তার মানে পরবর্তীতে যারা এসেছে আল্লাহ রাসূলের উম্মত, তাদের প্রতিও তিনি দয়ালু ছিলেন, তাদের সাথে সাক্ষাতের আগ্রহ তিনি প্রকাশ করেছেন। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বানি মুআবিয়ার নিকট দিয়ে অতিক্রম করছিলেন। তারপর তিনি সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন এবং সাহাবা ইকরামকে এসে বললেন, সাআলতু রব্বি সালাসান, আমি আল্লাহ তাআলার কাছে 3টি বিষয় চেয়েছি, ফাআতানি সিনতাইন মিনহা, আল্লাহ আমাকে 3টির মধ্যে 2টি দিয়েছেন, অর্থাৎ 2টি দোয়া কবুল করেছেন, ওয়া মানাআনি ওয়াহিদা, একটি দোয়া আল্লাহ আমার কবুল করেননি। কোন দোয়া কবুল করেছেন? সাআলতু আন লা ইউহলিকা উম্মতি বিসসানা, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যেন আমার উম্মতকে দুর্ভিক্ষের মাধ্যমে সমূলে ধ্বংস করে না দেন। ফাআতানিহা, আল্লাহ আমার এই দোয়াটি কবুল করেছেন। সাআলতু আন লা ইউহলিকা উম্মতি বিল গরাক, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যাতে আমার উম্মতকে ডুবিয়ে, পানিতে ডুবিয়ে সমূলে ধ্বংস করে না দেন। ফাআতানিহা, আল্লাহ আমার এই দোয়াটিও শুনেছেন, এটিও কবুল করেছেন। ওয়া সাআলতুহু আন লা ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম ফামানাআনিহা, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যেন এই উম্মতের মধ্যে বিভক্তি না দেন, আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেননি। এই জন্য আমাদের উম্মতের মধ্যে বিভক্তি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে উম্মতের প্রতি কত দয়ালু ছিলেন, তিনি কামনা করেছেন, দোয়া করেছেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে না দেন, এই উম্মতের মধ্যে বিভক্তি না দেন। আর তার এই প্রার্থনা, তার এই চাওয়া শুধুমাত্র দুনিয়াবী কল্যাণের ক্ষেত্রে নয়, বরং আখিরাত নিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন। এজন্য তিনি বলছেন, সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটি নবীর জন্য একটি করে দোয়া নির্ধারিত ছিল যেটি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার এই দোয়াটা দুনিয়াতেই করে নিয়েছেন, দুনিয়াতেই আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন, যেটা নিশ্চিত কবুল হবে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমার যে দোয়া, সে দোয়াটি আমি গোপন রেখে দিয়েছি, সেটি কিয়ামতের দিনের জন্য, সেটি আমার উম্মতের শাফাআতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে করব। ফাইয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এই শাফাআতের যে দোয়া আমি করব এটা তারাই লাভ করবে আমার উম্মতের মধ্যে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শিরক করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এমন একজনকে রাসূল করে প্রেরণ করেছেন যিনি তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী, তোমাদের যে কষ্ট হয় এটা তার জন্য খুবই বড়ই কষ্টদায়ক, এবং তোমাদের মঙ্গলকামী, তিনি তোমাদের উপর দয়ালু এবং করুণাশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়া শুধুমাত্র মুমিন বা মুসলিমদের জন্য নয়, বরং কাফেররাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বা দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। এ কারণে মুসনাদ আহমদের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কুরাইশরা বলল, উদউ লানা রাব্বাক আন ইয়াজআলা লানা সাফা যাহাবান, আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন এই সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন। নুমিনু বিক, আমরা আপনার প্রতি তাহলে ঈমান আনবো। অর্থাৎ আপনি দোয়া, যদি আল্লাহ এই দোয়া কবুল করেন, সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন, তাহলে আমরা কথা দিচ্ছি আপনার প্রতি আমরা ঈমান আনবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু নিশ্চিত হয়ে গেলেন, ওয়াতাফআলুন, মানে তোমরা করবা কিনা, তোমরা প্রতিশ্রুতি, তোমরা যে বলছো যে ঈমান আনবা, এটা করবা কিনা, কথা ঠিক রাখবা কিনা তোমাদের। তো তারা বলল হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যাতে আল্লাহ তাআলা এই সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না রাব্বাকা ইয়াকরু আলাইকা সালাম, আপনার রব আপনাকে সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুল, এবং বলেছেন, ইন শি'তা আসবাহা লাহুমুস সাফা যাহাবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলে, আপনি যদি চান, ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, এই সফা পাহাড়কে তিনি স্বর্ণে রূপান্তরিত করে দিবেন, কোনো অসুবিধা নেই আপনি যদি চান। কিন্তু ফামান কাফারা বা'দা যালিকা ফাইন্নী উআযিবুহু আযাবান লা আহাদা মিনাল আলামিন, কিন্তু মনে রাখুন এর পরেও যদি কেউ কুফরি করে তাহলে আমি তাকে এমন শাস্তি দিব যেটা বিশ্বের কাউকে, সারা দুনিয়ার কাউকে এমন আমি শাস্তি দিইনি। আও ওয়াইন শি'তা ফাতাহতু লাহুম বাবা তাওবার রাহমা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি চান যে তাদের জন্য তওবা আর রহমতের দরজাটা খোলা থাক, তাহলে ঠিক আছে, সেভাবেই থাক। আপনি কোনটা চান? আপনি চাইলে করে দিতে পারি আমি, কিন্তু এর পরে যদি ঈমান না আনে তাহলে কিন্তু আমি এমন শাস্তি দিব
যেটা আমি সারা দুনিয়ার কাউকে শাস্তি দিই। আর আপনি যদি চান যে ঠিক আছে না করি এটা, তাহলে তাদের তওবার রহমতের দরজাটা খোলা থাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন বাল বাবু তওবা ওয়া রাহমা, বরং তওবা এবং রহমতের দরজায় খোলা থাক, দরকার নেই। কারণ আশঙ্কা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে এটাও তারা, কারণ কত মুজিজা কত নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসছে, কিন্তু তারা তো নড়েনি। সুতরাং এটা বানিয়ে দিলে যে তারা ঈমান আনবে সেটা না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ছিলেন তার দয়া, এই জন্য দেখলেন যে আল্লাহ তো তাদেরকে কঠিন শাস্তি দিবেন, ওই জন্য বলেন না প্রয়োজন নাই, আল্লাহ তাদের জন্য রহমত এবং তওবার দরজা আপনি উন্মুক্ত রাখুন। তবে কাফেরদের প্রতি দয়া, কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন বলে যে মুমিন এবং কাফেররা এক্ষেত্রে সমান, এটা কিন্তু না। এটা যেন আমরা ভুল না বুঝি, বরং অবশ্যই মুমিনদের প্রতি তার দয়াটা অবশ্যই এটা আলাদা, বিশেষ। এই জন্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ এবং তার সাথীরা কাফেরদের প্রতি খুবই কঠিন, কিন্তু তারা নিজেদের মধ্যে পরস্পর দয়ালু। কাফেরদের প্রতি কঠিন বলতে এখানে ইমানের ক্ষেত্রে কঠিন, তারা অন্তরের দিক থেকে কঠিন, কিন্তু বাহ্যিক তাদের সাথে সুন্দর আচরণের ক্ষেত্রে অবশ্যই সুন্দর আচরণ করতে হবে তাদেরকে, বিশেষ করে যারা শত্রুতা করে না মুমিনদের বিরুদ্ধে, তাদের প্রতি সুন্দর আচরণ করা। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, অর্থাৎ দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি অথবা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং তাদের সাথে ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে সুন্দর আচরণ করা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, দেখুন তাদের প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দয়া দেখিয়েছেন। এই মুনাফিক যে ছিল, মুনাফিকদের সর্দার যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সবথেকে বড় মুনাফিক। সেই মুনাফিক যখন মারা গেল, তার ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জামা চাইতে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়, বলে আল্লাহ রাসূল আপনার কাপড়টা দেন, এই কাপড় দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন দিবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও দিয়ে দিলেন। তারপর তার জানাজার সালাত পড়তে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আতুসাল্লি আলা আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহর জানাজার সালাত পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো এই কাজ করেছে, ওই করেছে, কারণ সে কি করেনি? সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে সে, ওহদের যুদ্ধ থেকে শুরু করে, খন্দক থেকে শুরু করে, ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দেওয়ার পিছনে মূল কারিগর ছিল এই ব্যক্তি। কত কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হত্যা ষড়যন্ত্র থেকে শুরু করে সব কিছু। আর আল্লাহ রাসূল আপনি তার জানাজার সালাত পড়বেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বারবার যখন বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছিলেন। যখন আমি বারবার একটু বেশি বলতে লাগলাম, আল্লাহ রাসূল আমাকে বললেন আখির আন্নি ইয়া ওমর, তুমি আমার থেকে দূরে সরো। ইন্নী খুয়্যিরতু ফাখতারতু, আমাকে যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে পড়া বা না পড়ার, সে কারণে আমি তার জানাজা পড়াটাকে বেছে নিয়েছি। আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি নাও পড়তে পারি, তার জানাজা পড়তে পারি, যেহেতু পড়ার স্বাধীনতা আছে আমার এই ক্ষেত্রে, সেহেতু তার জানাজা পড়বো, এটাই আমাকে অনুমতি দেওয়া আছে, তাই আমি এটাকেই বেছে নিয়েছি। তারপর তিনি শুধু এটুকু নয়, বললেন লাউ আলামু আন্নানি ইন জিদতু আলা সাবঈনা ইগফার লাহু লাজিদতু আলাইহা, যদি আমি জানতে পারতাম বা জানতাম 70 বারের অধিক ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, আমি সেটাই করতাম। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন 70-এর বিষয়, 70 বার ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি জানতাম যে 70 বারে তো ক্ষমা করবেন না আল্লাহ, 70 বারের বেশি ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তো আমি সেটাই করতাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, তারপর চলে গেলেন। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন আয়াত নাজিল করলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, এরপর থেকে আল্লাহ রাসূল আপনি কোনো মুনাফিকের জানাজা পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের কাছে দাঁড়াবেন না। সেটাই ছিল শেষ জানাজা মুনাফিকের। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মুনাফিক একজন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছেন, তার প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া দেখিয়েছেন, তার নিজের জামা দিয়েছেন, তার জানাজার সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যার চেষ্টা করেছিল, যে নারী খাইবারে বিষ দিয়ে, সেই নারীর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করেননি। যে কাফেররা তাকে নবুয়ত প্রাপ্তির পর থেকে বছরের পর বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেননি, বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, বলেছিলেন আজকে দয়া দেখানোর দিন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন গোলাম ছিলেন ইহুদি, সহিহ বুখারীর বর্ণনা। সেই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো, ইহুদি বালক। তো এই বালক একদিন অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, ওই বালক যেহেতু মৃত্যুর কাছাকাছি, তাকে বললেন আসলেম, তুমি ইসলাম গ্রহণ করো। তো ওই বালক তখন তার বাবার দিকে তাকাচ্ছে, মানে তার বাবা কি বলছে,
তো তার বাবা বললেন আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেমের আনুগত্য করো, আবুল কাসেম যেটা বলছে সেটা তুমি শুনে নাও। তখন ওই বালক ইসলাম গ্রহণ করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই আল্লাহর সকল প্রশংসা যিনি এই বালককে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন তাদের প্রতি আল্লাহ রাসূলের দয়া, তিনি চেয়েছেন তারা যাতে ঈমান গ্রহণ করে। তো এখানে দেখুন তার পিতা তাকে অনুমতি দিয়েছেন, কিন্তু বিপরীতটা কিন্তু ঘটে আবু তালেবের কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে ঈমান আনতে বলেছিলেন, তখন কিন্তু আবু তালেব ঈমান আনেনি, কারণ তার পাশে দুইটা শয়তান বসেছিল, তারা ঈমান আনতে দেয়নি। কিন্তু এখানে যেহেতু তার পিতা ভালো মানসিকতা ছিল, সে সম্মতি দিয়েছিল যে ঠিক আছে, আবুল কাসেম যেটা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটা তুমি শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে যারা কাফের ছিল তারাও তার দয়ার রহমতের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু ছিলেন বাচ্চাদের প্রতিও। তিনি বলছেন ইন্নী লা আকুমু ফিস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা, আমি সালাতে দাঁড়াই যখন, তখন আমার ইচ্ছা হয় অনেক সময় যে আমি সালাতটা আজকে একটু দীর্ঘ করব জামাতে। ফাসমাউ বুকা আস-সাবী, কিন্তু আমি বাচ্চাদের কান্না শুনতে পাই। ফাআতাজাওয়াজু ফি সালাতি, আমি তখন আমার সালাতটাকে সংক্ষিপ্ত করে ফেলি, কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, যাতে তার মায়ের উপর কষ্ট না হয়ে যায়। এখান থেকে বোঝা যাচ্ছে মেয়েদের প্রতি, নারীদের প্রতি, মায়েদের প্রতি এবং শিশুর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু ছিলেন। এবং তার ছেলে ইব্রাহিম, যার কথা আমরা জানি, খুব ছোট্ট বয়সেই ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনজন পুত্র ছিল তারা ছোট বয়সেই মারা গেছিল। ইব্রাহিম একটু বয়স হওয়ার পর, যখন একটা বাচ্চা কথা বলতে শিখে, ওই বয়সে মারা গেছে ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা যাচ্ছেন, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত হলেন এবং শেষ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছেন আর কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি ঝরতেছে। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনিও কান্না করছেন? তখন তিনি বলেছিলেন ইন্নাহা রহমা, এটা তো দয়া। তারপর তিনি বললেন ইন্না ইব্রাহিম হচ্ছে আমার ছেলে, ওয়া ইন্নাহু মাতা, সে মারা গেছে ফিসাদি, দুধ খাওয়ার বয়সে সে মারা গেছে। ওয়া ইন্না লাহু লাযিরাইনি তুকাম্মিলানে রাদাআহু ফিল জান্নাহ, জান্নাতে তার দুধ পিতা এবং দুধ মাতা থাকবে, তারা তাকে দুধ পানের বয়স পর্যন্ত তাকে দুধ পান করাবে। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিশুদের প্রতি দয়ালু, তার পরিবারের প্রতি তিনি ছিলেন দয়ালু, তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছে তার পরিবার। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়াল মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবারের প্রতি দয়াশীল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি আমি কাউকে পাইনি। এত দয়াশীল ছিলেন পরিবারের প্রতি, আমি তার থেকে দয়ালু আমি কাউকেই পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, মা কানা ইয়াসনাউ ফি বাইতি, আল্লাহ রাসূল বাড়িতে থাকা অবস্থায় কি করেন? তখন তিনি বলেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি ফাইজা হাদারাতিস সালাহ খারাজা ইলা সালাহ, তিনি পরিবারের খেদমতে থাকেন, বাড়ির কাজ করেন, সালাতের যখন সময় হয়ে যায় তখন তিনি সালাতের জন্য বের হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে প্রাণীরাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, সুনানে আবু দাউদের বর্ণনা, একটি বাগানে প্রবেশ করলেন। সেখানে একজন আনসারীর একটা বাগানে, ফাইদা জামাল ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ওয়া যারাফাত আইনাহু, এই একটি উট বাঁধা ছিল ওই বাগানে। এই উট যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তখন কান্না করতে শুরু করেছে এবং তার দুই চোখ দিয়ে পানি বের হতে শুরু করেছে। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা যিফরাহু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটটির কাছে এসে তার মাথায় হাত বুলিয়েছেন, তখন চুপে গেছে। ফাসাকাতা, চুপে গেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রব্বু হাযাল জামাল, লিমান হাযাল জামাল, এই উটটা কার, এই উটের মালিককে তিনি খোঁজ করছেন। এবার তো এক আনসারী যুবক, উনি এসে বলছেন, লি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই উটটি আমার। তখন তিনি বলছেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতি আল্লাতী মাল্লাকাকা আল্লাহু ইয়্যাহ, তুমি কি এই চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবে না, যে আল্লাহ তাআলা তোমাকে এই উটের মালিক বানিয়েছেন, তুমি ভয় করবে না কেন? ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদঈবুহু, কারণ এই উট আমার কাছে অভিযোগ করেছে তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং তাকে কষ্ট দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে প্রাণীরাও। এই জন্য প্রাণীদের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন। আমরা প্রাণীদেরকে জবাই করি, আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা যাবাহতুম ফাআহসিনু যিবহা, জবাই যখন করবে সুন্দরভাবে করবে, প্রাণীর যাতে কষ্ট না হয়। এবং তিনি লানত করেছেন যারা প্রাণীর অঙ্গহানি করে তাদের,
লানা মান মাসসালা বিল হায়াওয়ান, এবং আল্লাহ রাসূল বলেছেন, শুধু তিনি লানত করেনি, বলেছেন আল্লাহ তাআলা যারা প্রাণীর অঙ্গহানি করে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন সবাই, এবং শুধু তাই নয়, বরং জড় পদার্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। আল্লাহ কানা জিজউন ইয়াকুমু ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খুতবা, আল্লাহ রাসূল একটা খেজুরের একটা খুঁটি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে হেলান দিয়ে খুতবা দিতেন। ফালাম্মা উদিয়া লাহুল মিম্বার সামি'না সিয়াহাস সাবি, তারপর যখন তার জন্য মেম্বার তৈরি করা হলো, তো মেম্বার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা যেদিন প্রথম দিচ্ছেন, সেদিন আমরা শুনলাম ছোট্ট বাচ্চার কান্না। হাত্তা নাযালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মেম্বার থেকে নেমে এই খেজুর গাছের খুঁটির উপর হাত বুলালেন। ফাসাকানা, তো সে চুপে গেল, মানে বাচ্চার মতো কান্না করছিল। তারপর আল্লাহ রাসূল বলেন, বাকাত আলা মা কানাত তাসমাউ মিনাজ যিকর, সে যেহেতু খুব কাছ থেকে আমার খুতবা শুনতো, যেহেতু আজকে বঞ্চিত হয়ে যায় সে শোনা থেকে, এজন্য সে কান্না করছিল। অন্য বর্ণনা এসেছে, ওয়াদাম্মাহা ইলাইহি ফাজাআলাত তাইন্নু আনিনাস সাবি আল্লাযী ইউসাক্কাতু হাত্তা ইস্তাকাররাত, আল্লাহ রাসূল সেটাকে বুকে জড়িয়ে নিলেন, এবং একটা ছোট্ট বাচ্চাকে কান্না যখন থামায় তখন যে ফুফিয়ে যে তখন লাস্ট মুহূর্তে আপনি দেখবেন কান্না করার সময় ফুফিয়ে কান্না করে, শেষ মুহূর্তে যখন চুপানো হয় ওই খেজুরের কাণ্ড ওই খুঁটিটা তখন সেভাবে কান্না করছিল। তারপর আল্লাহ রাসূল যখন তাকে জড়িয়ে নিলেন তখন সে থেমে গেল। আল্লাহ রাসূল যখন দূর থেকে বাইরে থেকে মদিনায় প্রবেশ করতেন, উহুদ পাহাড়কে যখন দূর থেকে দেখতেন তিনি বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটি হচ্ছে উহুদ পাহাড়, এই পাহাড়টি আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন জড় পদার্থ, খাদেম যারা কাজ করেন, যারা শ্রমিক, তারাও তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন, যেটি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহ রাসূল তিনি 10 বছর খেদমত করেছেন, তিনি কখনোই আল্লাহ রাসূল আল্লাহ রাসূল তাকে কখনোই বিরক্ত সূচক কোনো কিছু বলেননি তুমি এটা কেন করলে বা এটা কেন করনি। মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন বিয়াদিহি কত, আল্লাহ রাসূল তার হাত দিয়ে কখনোই কাউকে প্রহার করেননি, মারেননি। লা খাদিমান ওয়ালা ইমরাতান, তার কোনো স্ত্রীকেও না, তার কোনো খাদেমকেও নয়, বরং বলেছেন ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এই খাদেমরা তোমাদের যারা কাজ করে তারা হচ্ছে তোমাদের ভাই। ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদিহি, আল্লাহ তাআলা তোমাদের ভাইকে যাদের অধীনস্থ করে দিয়েছেন তারা মনে রাখবা, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, সে যেটা খায় সে যেন ওই কাজের লোককেও সেটা খাওয়ায়। ওয়ালিউলবিসহু মিম্মা ইয়ালবাস, সে নিজে যেটা খায় সেটা খাদেমকেও, সে নিজে যেটা পরিধান করে সেটা যেন খাদেমকেও পরিধান করায়। ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াগলিবুহু, তার জন্য কষ্টদায়ক অসম্ভব কোনো কাজ যাতে তার উপর চাপিয়ে না দেয়। ফাইন কাল্লাফাহু মা ইয়াগলিবুহু ফালিউইনহু আলাইহি, যদি তার উপর কষ্টদায়ক কোনো কাজ চাপিয়ে দেয় সে যেন তাকে সহযোগিতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রহমতের দয়ার শিকার, দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন মানুষ সহ, প্রাণীকুল সহ, জড় পদার্থ সকল শ্রেণীর মানুষ। সম্মানিত উপস্থিতি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর মাক্কি জীবনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষকে সতর্ক করেছেন, জান্নাতের প্রতি আশা জাগ্রত করেছেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে সতর্ক করেছেন। সেই কষ্ট নির্যাতনের মধ্যে বাধ্য হয়ে হিজরত করেছেন মদিনায়, তিনি চাননি মদিনায় হিজরত করতে, কিন্তু যেহেতু তার আর কোনো পথ খোলা ছিল না, তিনি আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরও কাফেররা যে তাকে ছেড়ে দিয়েছে শান্তিতে, সেটা কিন্তু নয়, বরং একের পর এক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ, তারপর খন্দকের যুদ্ধ, তারপরে তো মক্কা বিজয়ের পরও হুনাইনের যুদ্ধ হলো, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ সহ বহু যুদ্ধ সংগঠিত হয়েছে আমরা জানি। সেই দাওয়াতি তার জীবনের মধ্যে কষ্ট আনন্দ মিশ্রিত ছিল তার এই জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি জীবনের শেষ মুহূর্তে বিদায় হজে গেলেন। হজে যাওয়ার পরেই তিনি কিন্তু সাহাবায়ে কিরামকে ইঙ্গিত দিতে শুরু করলেন তার জীবনের শেষ, তার দুনিয়ার জীবনের যে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে সে বিষয়ে তিনি তাদেরকে সতর্ক করলেন বা তিনি তাদেরকে ইঙ্গিত দিলেন। বিদায় হজে যাওয়ার আগ মুহূর্তে মুআয ইবনে জাবালকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন, ইয়া মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি বা'দা আমি হাযা, মুআয হতে পারে যে তুমি এরপরে যখন এখানে আসবা, ফিরে আসবা, হয়তো আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না। লাআল্লাকা আন তামুররা বিমসজিদি ওয়া কবরি, হতে পারে তুমি আমার কবর এবং এই মসজিদের নিকট দিয়ে তুমি অতিক্রম করবা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তখন কান্না করছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বুঝে গেছিলেন যে আর সাক্ষাৎ তার হচ্ছে না। বিদায় হজে যাওয়ার পর তিনি হজের বিধিবিধান শিক্ষা দিয়েছেন,
কিভাবে হজ করতে হয় সাহাবা ইকরামকে তিনি শিখিয়েছেন এবং বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাদা, হতে পারে যে আমি এই বছরের পর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। লাআল্লী লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাদা, এরপরে হয়তো আমি তোমাদের সাথে আর হজ করতে পারবো না। এরপরে সূরা নাসর আল্লাহ তাআলা নাজিল করলেন 12 তারিখে জিলহজ মাসের আয়ামুত তাশরিকের দিনগুলোতে। সেখানেও ইঙ্গিত দিলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে আপনি দেখবেন দলে দলে তারা ইসলাম গ্রহণ করছেন। ফাইন্নামা হুয়া আজালুক, আপনি মনে করবেন বা আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব আপনি আপনার রবের প্রশংসায় তার তাসবিহ পাঠ করুন এবং তার কাছেই তওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে তিনি আর দুনিয়াতে বেশি দিন আর থাকবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। তারপর আমরা জানি যে তার মৃত্যুর শেষ দিনগুলোতে তিনি অসুস্থ হন, সফর মাসের শেষ দিকেই মৃত্যুর সম্ভবত সেদিনটা ছিল বৃহস্পতিবার, তিনি মারা গেছেন সোমবারে। তিনি মাগরিবের সালাত আদায় করেছিলেন, মাগরিবের সালাতে ইমামতি করেন, তারপর তিনি বাসায় ফিরে আসেন। তারপর ইশার সালাতের সময় তিনি আর যেতে পারছিলেন না। বারবার যখন তিনি যাওয়ার চেষ্টা করছিলেন তিনি বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। জ্ঞান যখন ফিরছিল তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছিলেন আসাল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে, অর্থাৎ ইশার সালাত কি তারা জামাতে পড়ে নিয়েছে? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারবার উত্তর দিচ্ছিলেন লা হুম ইয়ান্তাযুরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা আপনার জন্য অপেক্ষা করছেন এখনো। 3 বার চেষ্টা করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আর যেতে পারেননি। তবে মৃত্যুর 1 বা 2 দিন আগে তিনি মসজিদে গেছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছিলেন। এটি ছিল তার শেষ সালাত। তারপর মৃত্যুর আগে তিনি বেশ কিছু উপদেশ দিয়েছেন, উম্মতকে সতর্ক করেছেন, শিরক থেকে সতর্ক করেছেন, যে তাওহীদের দাওয়াত তিনি শুরু থেকেই দিয়েছেন এবং শিরকের বিরুদ্ধে, শিরকের বিষয়ে সতর্ক করেছেন। সেই শিরকের বিষয় কিন্তু আল্লাহ রাসূল মৃত্যুর আগেও কিন্তু সতর্ক করেছেন তিনি। লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, ইহুদিদের উপর আল্লাহ লানত বর্ষিত করুক, তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। আল্লাহ রাসূল এই উম্মতকে সতর্ক করেছেন, সালাতের বিষয়ে সতর্ক করেছেন। আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন ফজরের সময় সাহাবায়ে কেরাম যখন জামাতের সাথে সালাত আদায় করছিলেন, সালাত আদায় অবস্থায় আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার পর্দা সরিয়ে তিনি সাহাবায়ে কেরামকে দেখেন এবং মুচকি হাসেন। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন সালাতের মধ্যেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাদের কাছে উপস্থিত হবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাননি। তার ছিল সেটাই শেষ সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং এই উম্মতকে তিনি দেখে যেতে পারছেন যে তারা জামাতের সাথে সালাত আদায় করছে, এটা তো অনেক আনন্দিত হয়েছেন। এই জন্য সালাতের গুরুত্ব অনেক, এখানে বলার অপেক্ষা রাখে না যে এটি হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের উপর নির্ভর করে অন্য ইবাদতগুলো বিশুদ্ধতার। আমি এই ইবাদত যদি আমার সঠিকভাবে না হয় তাহলে আমি যতই দান সদকা করি, হজ করি, যাকাত দেই, সিয়াম রাখি, কোনো কাজে আসবে না। গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত উপস্থিতি, তারপরে তো তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে নসিহত করেন, কানে কানে কিছু বলেন। প্রথমবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করে দেন, পরে তিনি হাসেন। কান্না করেছিলেন কারণ তিনি তাকে বলেছিলেন যে এই অসুখেই তার মৃত্যু হবে। হেসেছিলেন এই কারণে যে আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার পরিবারের মধ্যে তুমি আমার সাথে প্রথম একত্রিত হবে, আমার সাথে মিলিত হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার এটা গর্বের কারণ যে আল্লাহ রাসূল মৃত্যুর সময় আমার কোলে তার মাথা ছিল, এবং তার মৃত্যুর পূর্বে আমার লালা এবং তার মুখের লালা একত্রিত হয়েছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ মুহূর্তে, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর একটা মিসওয়াক নিয়ে গেছিলেন, সেখানে তার হাতে একটা মিসওয়াক ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল বারবার আমি খেয়াল করলাম যে তিনি মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আমি তখন বললাম যে আপনি কি মিসওয়াকটা চান? ইঙ্গিত দিলেন যে তিনি মিসওয়াক চাচ্ছেন। তো আল্লাহ রাসূল শেষ মুহূর্তে এতই দুর্বল হয়ে গেছিলেন যে মিসওয়াকটা যে চিবাবেন সেটাও তিনি পাচ্ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলছেন আমি মিসওয়াকটা চিবিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। এই যে এটাই হচ্ছে মুখের লালা, 2 মুখের লালা একত্রিত হয়েছে শেষ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন, তারপর তিনি হাত আঙ্গুল তার উঁচু করে উপরের দিকে রেখেছিলেন এবং কি যেন পাঠ করছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম তিনি কি বলছেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন তার উপর যাতে আল্লাহ তাআলা দয়া করেন, এবং বলছেন মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা।
তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আল্লাহ যেন তাদেরকে তাদের সাথে রাখেন যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, নবী রাসূলগণ, শহীদগণ, সৎকর্মশীল বান্দাগণ আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন, তারপরে এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটল। তার মৃত্যুর বিষয়টি সাহাবা ইকরাম মেনে নিতে পারছিলেন না, বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন যে তিনি কেমন ছিলেন, এমনকি রাগান্বিত হয়ে যান অনেক, যে কেউ যদি আমাকে এসে বলে, এবং তিনি সতর্ক করছিলেন যে মুসার কওম, মুসা যখন যান তুর পাহাড়ে তখন তারাও কিন্তু বলেছিল যে মুসা মারা গেছেন, তোমরাও কিন্তু সেরকমই বলতেছো, তোমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসবেন, তারপর তোমাদেরকে শাস্তি দিবেন। কেউ যেন না বলে তলোয়ার দিয়ে ভয় দেখাচ্ছিলেন। ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে, তাকে চাদর দিয়ে ঢাকা ছিল, তার চাদরটা খুলে দিয়ে তার কপালে চুম্বন করে বলেছিলেন, তিবতা হাইয়ান ও তিবতা মাইয়াতান, আপনি দুনিয়াতেও যেমন পবিত্র, আপনি মৃত্যুর পরেও পবিত্র। এরপর আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবা ইকরামকে বোঝালেন, পরিবেশ যেহেতু উত্তপ্ত ছিল, তাদেরকে স্পষ্ট হয়ে বললেন যে তোমাদের মধ্যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতা তোমরা মনে রেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতা মনে রেখো আল্লাহ তাআলা চিরজীব, চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। তারপর তিনি ওই আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবিহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ। আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন অনেক পূর্বে উহুদের যুদ্ধের সময়, মুহাম্মদ রাসূল ছাড়া কোনো কিছু নাই, তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন, তিনি যদি মারাই যান অথবা তাকে যদি হত্যা করা হয়, তোমরা কি পিছনে ফিরে পালিয়ে যাবে? যে পিছনে ফিরে পালিয়ে গেল সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াত পাঠ করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে আয়াতটা মনে হচ্ছে আমার মনে হলো যে প্রথম শুনলাম, মনে হচ্ছে এখনই নাজিল হলো। এই জন্য কিন্তু নসিহত, এটা মাউইযা, ওয়াজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্মরণ করিয়ে দেওয়া মানুষকে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এরপর তো সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাকি মৃত, এটা এই আকীদাগত একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, জীবিত বলতে আমি কি বোঝাই, এটা হলো প্রশ্ন। যদি আপনি, কারণ বারজাকি জীবনে আছেন উনি, বারজাকি জীবনের জীবিত থাকার সাথে দুনিয়ার জীবনে জীবিত থাকার তুলনা কখনোই করা যাবে না। দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটেছে এটা কোরআনের আয়াত দ্বারা, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। সাহাবা ইকরামের ইজমা, সাহাবা ইকরাম তাকে দাফন করেছেন। তিনি যদি দুনিয়ার জীবনের জীবিতর সাথে যদি আপনি তাকে বলেন দুনিয়ার জীবনের মতোই, তাহলে দাফন করাটা, জীবিত মানুষকে দাফন করাটা তো অনেক অন্যায় বিষয়, অনেক অন্যায়। জীবিত মানুষকে দাফন করা যাবে, কবরে ঢোকানো যাবে? তাহলে সম্মানিত উপস্থিতি, বারজাকি জীবনে শহীদদের বিষয় তো এসছে, তারা জীবিত সেখানে। সুতরাং ওই জীবনের প্রকৃতি সম্পর্কে যেহেতু আমাদের জানা নেই, সে কারণে বলা, হ্যাঁ নবীরা সালাত আদায় করেন, এটাও প্রমাণিত, কিন্তু কেমন সালাত? আমাদের মতো এই দুনিয়ার জীবনের মতো সালাত না। যে বিষয়ে বিস্তারিত বর্ণনা আসেনি সে বিষয়ে বেশি কথা বলা যাবে না। গায়েবের বিষয়ে যেটুকু আসবে সেটুকুই আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং বারজাকি জীবনের সাথে দুনিয়ার জীবন মিলিয়ে আমি বলবো যে তিনি আমাদের মতোই জীবিত, এই কথাটা বলা মারাত্মক ভুল হবে, কোরআন সুন্নাহ বিরোধী একটি আকীদা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা গেলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা কানা আল ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আযা মিনহা কুল্লা শাইইন। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছিলেন, মদিনায় হিজরত করে যেদিন প্রবেশ করেছিলেন, সেদিন সমস্ত মদিনাকে তিনি আলোকিত করে দিয়েছিলেন। ওয়ালাম্মা কানা আল ইয়াউমুল্লাযী মাতা ফীহি আযলামা মিনহা কুল্লা শাইইন। আর যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাচ্ছেন, সেদিন যেন তিনি মদিনাকে অন্ধকার করে চলে গেলেন। যেদিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় প্রবেশ করেন, তিনি অন্য হাদিসে এসেছে বলছেন যে আমি এমন আলোকিত দিন আর কখনোই আমি দেখিনি। আর যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, তার মতো অন্ধকার দিন আমি আর কখনোই মদিনায় দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের জন্য যে শরীয়ত রেখেছেন সেই শরীয়ত আমরা তার প্রতি ঈমান আনবো। এটা ঈমানের অন্যতম একটি রুকন, এতে কোনো সন্দেহ নাই। তিনি যে আদেশ করেছেন সে আদেশগুলো আমরা মেনে চলবো, যে নিষেধ তিনি করেছেন সে নিষেধগুলো আমরা সেগুলো থেকে বিরত থাকবো। তিনি যে সংবাদগুলো দিয়েছেন সেটা অতীতের বিষয় হোক বা ভবিষ্যতের বিষয় হোক, সেগুলো আমরা বিশ্বাস করব। তিনি যেভাবে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে বলেছেন, যেভাবে শিখিয়ে দিয়েছেন ইবাদত করতে, সেভাবে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আমরা আনুগত্য করব। এটি হচ্ছে আমাদের কর্তব্য। তিনি কোন দিন জন্মগ্রহণ করলেন, তিনি কোন দিন মারা গেলেন, সেই দিনকে ঘটা করে পালন করার দায়িত্ব তিনি আমাদেরকে দেননি, এটা আমাদের দায়িত্ব নয়।
এটা আমাদের দায়িত্ব নয় সম্মানিত উপস্থিতি। এটাকে আপনি উৎসবের দিন হিসেবে গ্রহণ করবেন। আর বেশিরভাগ প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনই মারা গেছেন। তাহলে আপনি কিভাবে সেদিন আপনি উৎসব পালন করবেন, এটাকে ঈদ হিসেবে কিভাবে গ্রহণ করেন যেদিন তিনি মারা গেছেন, যদি তাই হয়ে থাকে? মুসলিমদের জন্য সম্মানিত উপস্থিতি মারাত্মক কিছু কথা আমরা বলে থাকি যেটা এতটাই শরীয়ত বিরোধী যে সকল উৎসবের নাকি বড় উৎসব হচ্ছে এটা ঈদে মিলাদুন্নবী, নাউযুবিল্লাহ মিন যালিক। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট মদিনায় এসে বলে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য দুইটা দিন নির্ধারণ করে দিয়েছেন উৎসবের, কোনো উৎসব নেই ছাড়া। আর মদিনাবাসী তখন অন্য জাহিলি যুগের উৎসব পালন করত। তিনি বলে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম, এর থেকে উত্তম দুইটা দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন উৎসবের জন্য, ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমাল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুইটাই হচ্ছে আমাদের উৎসব, এর বাইরে আমাদের কোনো উৎসব নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা যেন এমন দিনকে, কারণ হয়তো অনেকেই বলতে পারে, অনেকে বলে যে এত কেন আপনারা কঠোর হন, মানে এটা তো জাস্ট একটা উৎসব পালন করতেছি। সম্মানিত উপস্থিতি, উৎসবটাও যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমরা বুঝেছি যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হতে হবে, তাই তৃতীয় চতুর্থ কোনো উৎসব আমাদের তৈরি করার কোনো সুযোগ আমাদের নেই, এটা আমাদের অধিকার নয়। কারণ এটা আল্লাহ তাআলার অধিকার। এটা কোন দিন আমরা উৎসব পালন করব, কোন দিনকে ইবাদতের দিন হিসেবে গ্রহণ করব, সেটা আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। এটা আমার আপনার অধিকার না। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে আসলে যে কোনো দিনকে, যে কোনো উপলক্ষকে উৎসব হিসেবে গ্রহণ করা, এটা কিন্তু আসলে মুসলিমদের রীতি না। এটা মুসলিমদের রীতি না, এটা অমুসলিমদের রীতি, এটা ইহুদিদের রীতি। এটা যে কোনো দিনকে, মানে একটা ছোট্ট একটা উপলক্ষ হলো, সেটাকে উৎসবের দিন হিসেবে গ্রহণ করে ফেললাম। ওই রীতিটাই আপনি খেয়াল করবেন যে মুসলিমরা ওই দিকে গেছে বিভিন্ন কিছু উপলক্ষে, বদর দিবস, উহুদ দিবস, অমুক দিবস, এই দিবস, আর আমাদের দেশীয় দিবস তো আছেই। মানে এমন কোনো দিন পাবেন না যে সেখানে দিবস নাই এখানে। কিন্তু এই দিবস বানানো, এটা কিন্তু আসলে ইহুদিদের রীতি। তার বড় প্রমাণ হলো সহিহ বুখারী বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন যে একজন ইহুদি তাকে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। একটা আয়াত আপনারা আপনাদের কিতাবে, আপনাদের কোরআনে তিলাওয়াত করেন, ওই আয়াতটা যদি আপনাদের উপর নাজিল না হয়ে আমাদের উপর, ইহুদিদের উপর নাজিল হতো, তো আমরা ওই দিনটাকে, মানে যে দিন এই আয়াতটা নাজিল হয়েছে, ওই দিনটাকে আমরা উৎসবের দিন হিসেবে গ্রহণ করতাম। সেটা তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতের বিষয়ে বলছেন। তার মানে তাদের কথায় বোঝা যাচ্ছে যে তারা যে কোনো একটা প্রেক্ষাপট পেলেই সেটাকে উৎসবের দিন হিসেবে গ্রহণ করে, কিন্তু মুসলিমরা সেটা করে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে অমুসলিমদের অনুসরণ আছে। কারণ খ্রিস্টানরা, তারা তাদের দৃষ্টিতে তারা মনে করে যীশু খ্রিস্টের 25 তারিখ, বিশেষ করে 25শে ডিসেম্বরকে মনে করে কি তাদের জন্মদিন, এবং তাদের পরিবারের বা তাদের নিজেদের জন্মদিনও তারা পালন করে। এটা জন্মদিন পালন করার যে রীতি আমাদের সমাজে আছে, যেটা চালু হয়েছে, এটা কিন্তু মূলত খ্রিস্টানদের রীতি। সব থেকে বড় বিষয়, আপনি এখন পালন করবেন কি করবেন না সেটা আলাদা বিষয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নীতিমালা দিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো সম্প্রদায়ের অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হলো, এটা তিনি স্পষ্ট সতর্ক করেছেন। অতএব জন্মদিন সেটা যার হোক, মানে আপনার ব্যক্তিগত হলো, এটা খবরদার এটাকে বিশেষ কোনো দিনে রূপান্তরিত করবেন না। আমি একজন আলেমের বক্তব্যে শুনলাম যে উনি বলছেন যে ভালো খাবার তৈরি করতে কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন হলো, মানে একটু আনন্দ করবেন, ভালো খাবার কেন? আপনি ওই দিনই কেন ভালো খাবার তৈরি করতেছেন? হ্যাঁ, আপনি কোনো বিশেষ কিছু অন্য কেক কাটলেন না, ভালো কথা, হ্যাপি বার্থডে গাইলেন না, ভালো কথা, কিন্তু আপনি কেন ভালো খাবার সেদিন কেন পালাও? এটা তো বাচ্চার মধ্যে তো একটা ওভাবেই করে উঠবে, ওই দিনটাকে তো সে বিশেষ কিছু দিন মনে করবে। তাকে মনে করার প্রয়োজন নাই, মনে করাই দিবেন না, কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে তার মনে পড়বে, স্কুলে ভর্তি করাবেন, তখন সে দেখবে যে তার জন্মদিন এটা। ওই দিন মনে করার কোনো প্রয়োজন নেই, আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সেভাবে সে গড়ে উঠবে। সুতরাং আমাদের ভাইয়েরা অনেক সময়, আমি দেখি অনেক ভাইদেরকে দেখি, এটা অনেক ভাইদেরকে দেখি, বয়সে 70 বছর বয়স হয়ে গেছে, তাও জন্মদিন পালন করে। আপনার মৃত্যু দিবস পালন করার সময় চলে আসছে আর আপনি এখনও জন্মদিবস পালন করেন। কোনোটাই না, ইসলাম কোনোটাকেই সাপোর্ট করে না। বাট কেন, এত কিসের? তারপরে বিবাহ দিবসটা আছে, এটা আমাদের ভাইয়েরা বোনেরা এটাকেও খুব বড় করে দেখে, বিবাহ দিবসটা আছে, বিয়ের দিবস, এটাকে জন্মদিনের থেকে এটাকে বেশি পালন করে থাকে। সব অমুসলিমদের কালচার এগুলো এসছে, এগুলোর প্রতি ঘৃণা থাকা উচিত আমাদের মুসলিম হিসেবে। খবরদার, এগুলোতে কোনো বিশেষ কোনো উপহার, কোনো কিছুই না,
তাকে না জানিয়েও রান্না বান্না করবেন না বিশেষভাবে সেদিন। এমনিতে যদি মিলে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু এই দিনকে উপলক্ষে ভালো রান্না বান্না কেন? এটার দ্বারা কি বোঝাচ্ছেন আপনি? মানে ওই দিন রান্না বান্না করলে সারা বছর সারা জীবন সে ভালো খাবে নাকি? যদি এটাও না হয় আপনার আকীদা, কেন আপনি করবেন ওই দিনকে নির্দিষ্ট কেন করবেন? এত মনে রাখার কি আছে? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যে জিনিসটি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের মুসলিম ভাইরা অনেকে করে থাকেন, এই ভুলটি, বিশেষভাবে এটিকে উৎসবের দিন হিসেবে গ্রহণ করা বা তার জন্মদিবস পালন করা, এটা শরীয়ত কর্তৃক এটা অনুমোদিত নয়। কেন অনুমোদিত নয়? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পালন করেননি। যদি এটা তার জন্মদিবসটা বিশেষ, জন্মদিনটা তার বিশেষ কোনো দিন হতো, এই দিনে বিশেষ কোনো ইবাদত করা সওয়াবের কাজ হতো, বেশি সওয়াবের কাজ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই করতেন। তার থেকে কল্যাণের ক্ষেত্রে আর কেউ অগ্রগামী আছে? তারপরে তার সাহাবে ইকরাম তারা আগেই করতেন, কিন্তু তারা তো করেননি। তাহলে এটা আবিষ্কৃত হয়েছে অনেক দিন পরে, প্রায় 7ম শতাব্দীর দিকে, প্রায় 604 হিজরি বা অনেকে বলছেন 625 হিজরিতে মুজাফফরউদ্দিন কুকুবুরি বলে ইরাকের এক গভর্নর, সে চালু করেছিল। প্রথমে ছিল এটা গান বাজনার একটা আসর, পরবর্তীতে যখন দেখলো মানুষ এটাকে খারাপ হিসেবে নিচ্ছে, তখন এটাকে ধর্মের দিকে রূপান্তরিত করেছে, তারপরে ধর্মীয় উৎসবে রূপান্তরিত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষের তৈরি এই সমস্ত উৎসবে আপনি কেন এটাকে সমর্থন করবেন? অবশ্যই আমি দিন পালনের ক্ষেত্রে এটা প্রত্যেক মুসলিমের কর্তব্য যে আমি দিনের যে বিধানটা পালন করছি এটা কোথা থেকে এসছে, এটা আমাকে প্রথম জিজ্ঞেস করতে হবে। এটা দুনিয়ার জীবনের ক্ষেত্রে তো আমরা অনেক সতর্ক, অরিজিনালটাই খুঁজি সব সময়। বাজারে গেলে যেখানে যাই, একটা মোবাইল কিনতে গেলে, একটা ল্যাপটপ কিনতে গেলে কতজনকে জিজ্ঞেস করি কোথায় অরিজিনালটা পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়। একদিন খুঁজি, 2 দিন খুঁজি, একদিনও কিনা হয় না, কত চেষ্টা অরিজিনালটা। কিন্তু শরীয়তের বিধানের ক্ষেত্রে অরিজিনালটা খোঁজার আগ্রহ নেই কেন? সেটাও দেখা উচিত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন তার থেকে অরিজিনাল আছে, সাহাবায়ে ইকরাম যেটা করেছেন তার, এবং তিনি আমাদেরকে ওই নির্দেশনা দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেটার উপর আছে। সম্মানিত উপস্থিতি, বিদআত জিনিসটাকে আমরা খুব হালকা মনে করি। ভালো কাজই তো করছে, খারাপ তার করছে না, ব্যভিচার করছে না, গান বাজনা করছে না, হারাম খাচ্ছে না, মাদক গ্রহণ করছে না, এটা তো কেন আপনি অনুৎসাহিত করেন? কিন্তু এত সহজভাবে আপনি দেখলেও বিদআত জিনিসটা কিন্তু এত সহজ না। বিদআত জিনিসটা কিন্তু, বিদআতের ব্যাপারে তো আমরা সবসময় খুতবার শুরুতে পাঠ করি যে এটা পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে যাবে, এটা তো করি। কিন্তু আপনি আরেকটু যদি গভীরভাবে চিন্তা করেন, বিদআতের যে পাপ, এই পাপটা কিন্তু খুবই নিকৃষ্ট একটা পাপ। কারণ কি? কারণ একজন ব্যক্তি যখন বিদআত করে, তার মানে দিনের নামে ওই কাজটাই কিন্তু করতেছে। বিদআত করার অর্থই হলো আপনি দিন পালন করছেন, তার মানে বোঝা দিন কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন আপনি দিনের নামে যখন একটা কাজ করবেন, আপনার এই কাজ দ্বারা আপনি বোঝাতে চাচ্ছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অথচ আল্লাহর পক্ষ থেকে এটা আসেনি। তাহলে এটা আল্লাহর নামে একটা অপবাদ দেওয়া হলো। এটা কারণ শরীয়ত এসেছে তার পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা অপবাদ দেওয়া হলো। এটা কারণ আমরা শরীয়ত পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, যেটা করেননি, সেটা যখন আমি করব, তার মানে আমি বুঝাতে চাই অবশ্যই এটা রাসূলের মাধ্যমে এসেছে, কিন্তু রাসূলের মাধ্যমে তো আসেনি। তাহলে এটা রাসূলের প্রতি এটা অপবাদ দেওয়া হলো। এই কাজ করার মাধ্যমে এটা তার প্রতি অপবাদ দেওয়া হচ্ছে, তাকে খেয়ানতের অপবাদ দেওয়া হয়। যেন ইমাম মালিক বলতেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা রিসালা। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করলো, নতুন ইবাদত আবিষ্কার করলো এবং মনে করলো এটা ভালো, সে যেন এই ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ কোনো ভালো কাজ যেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গোপন করবেন না। মা মিন নাবিয়্যিন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রি মা ইয়ালামুহু লাহুম ওয়া ইউনজিরাহুম শাররা মা ইয়ালামুহু লাহুম। আমার পূর্বের প্রত্যেক নবী যারা এসেছেন তাদের উপর দায়িত্ব ছিল তারা উম্মতকে যাই ভালো মনে করবেন উম্মতের জন্য সেটা তাদেরকে জানিয়ে দিবেন, আর উম্মতের জন্য যেটাই খারাপ মনে করবেন সেটা থেকে তাদেরকে সতর্ক করবেন। প্রত্যেক নবী ছিল এটা মিশন। যেটা উম্মতের জন্য কল্যাণকর মনে করবেন সেটা উম্মতকে বলে দিবেন, যেটা অকল্যাণকর মনে করবেন সেটা উম্মতকে বলে দিবেন। তাহলে যদি এটা পালন করাটা, তার জন্মদিবস পালন করাটা এটা আমাদের জন্য যদি সওয়াবের কাজ হতো, তিনি আমাদেরকে বলে দিতেন, তিনি গোপন করতেন না। তার গোপন করা তার দায়িত্ব না। তিনি তার প্রত্যেক সর্বসময় সব সময় তিনি চেয়েছেন, তার পুরোটা জীবন তিনি চেয়েছেন এই যে দাওয়াতের জন্য কুম ফাআনজির উঠেছেন তিনি, তারপর আর বসেননি।
তিনি সবসময় কল্যাণের বিষয়ে তিনি সতর্ক, আমাদেরকে কল্যাণী শিক্ষা দিয়েছেন। এটাই ছিল তার আগ্রহ, সবসময় তিনি মানুষকে কল্যাণ তিনি শেখাবেন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় হলো বেদাতটা এত নিকৃষ্ট কারণ সাহাবা ইকরামের প্রতিও অপবাদ দেওয়া হয় এক্ষেত্রে। কারণ আল্লাহ রাসূলের কাছ থেকে আমাদেরকে দিন আমরা পেয়েছি সাহাবা ইকরামের মাধ্যমে। আমি যখন এমন কাজ করব যেটা সাহাবা ইকরাম আমাদেরকে জানাননি, সেটা সাহাবা ইকরামের প্রতিও মিথ্যাপবাদ হয়, তাদের প্রতি খারাপ ধারণা পোষণ হয়। তার মানে আমি জানি যে এই জন্মদিবস পালন করা ভালো কাজ, কিন্তু সাহাবা ইকরাম জানতেন না, তার মানে তারা আমার থেকে অজ্ঞ না। তারা আমরা আমলের প্রতি এত উৎসাহী, এত আমাদের ভালো কাজ করার প্রতি আগ্রহ তাদের এতটা ছিল না, তাহলে আমার মতো ছিল না। অনেক কিছুই এখানে বোঝাতে পারে, গাফেল ছিল তাহলে তারা। আমি আপনি খুব সজাগ যে এই দিনটাকে কোনোভাবে পার হতে দেওয়া যাবে না এইভাবে, কিন্তু তারা সজাগ ছিলেন না, তারা এই দিনটাকে গুরুত্ব দেননি, তাদের প্রতি অনেক খারাপ ধারণা পোষণ করা হয়। এরপরে হচ্ছে দিনটাকে অপূর্ণ হিসেবে পরিগণিত করা হয় এর মাধ্যমে। যে দিনে আমি এই কাজটা করছি, এই কাজটা দিনের মধ্যে নেই, কিন্তু আমি করতেছি, করা উচিত বলে মনে করতেছি। তাহলে আমি কি ভাবতেছি তাহলে দিনটা যেটা এসছে এটা অপরিপূর্ণতা আছে, অপরিপূর্ণ এটা, তাহলে আমি এই কাজ করার মাধ্যমে এটাকে আমি পরিপূর্ণতা দান করছি, এটাই তো বোঝায়। আপনার এই কাজ দ্বারা বোঝায় এটা দিন অসম্পূর্ণ, আমার এই কাজের মাধ্যমে এটাকে আমি সম্পন্ন করব। এখানে অমুসলিমদের এখানে অমুসলিমদের অনুকরণ করা হয়, এখানে অনুকরণ করা হয় কীভাবে? কারণ বেদাত মানে অমুসলিমদের অনুকরণ। কারণ অমুসলিমরা, ইহুদি নাসারারা তাদের দিনকে বিকৃত করেছে, তাদের দিনকে বিকৃত, এটা আল্লাহ তাআলাই বলেছেন। আর বেদাত করার মাধ্যমে কিন্তু আসলে দিন বিকৃতই হয়, বেদাত করার মাধ্যমে দিন বিকৃত। কারণ বেদাত করলে শুধু কিন্তু বেদাত করা হয় না, বরং বেদাতের মাধ্যমে বহু সুন্নত দূর হয়। এটা বেদাত যখন চালু হয় না, তখন বহু সুন্নাত দূর হয়ে যায়। এই জন্য দেখুন সালাতের পরে কত সুন্নতি আমল আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে। একটা পাবেন আপনি, কয়টা মসজিদে আপনি পাবেন বলেন? কত পার্সেন্ট মসজিদে পাবেন এগুলো সুন্নতি? আল্লাহ রাসূল সালাম ফিরানোর পর কতগুলো আমল করেছেন, সে সুন্নতি আমলগুলো একটাও পাবেন না, একটাও পাওয়া যায় না খুঁজে। কেন পাওয়া যায় না? কারণ ওখানে বেদাত ঢুকেছে, তাই একটা বেদাত ঢুকে সব সুন্নাতগুলোকে গায়েব করে দিয়েছে। এটাই তো বিকৃতি। বিকৃত অর্থ কি? কিছু ঢুকবে, কিছু বের হবে। আর বেদাত করার মাধ্যমে দিনের মধ্যে এই বেদাত ঢুকলে সুন্নাত দূর হয়, এর থেকে বড় বিকৃতি নাই। সুতরাং এর মাধ্যমে ইহুদি নাসারাদের অনুকরণও করা হয়। সম্মানিত উপস্থিতি, আর বেদাতটা আরও মারাত্মক কারণ এটাকে আনুগত্য মনে হয়, ভালো কাজ মনে হয়। এই জন্য যারা অজ্ঞ তারা প্রতারিত হয়, তারা মনে করে যে এটা তো ভালো কাজ, তাহলে আমিও করি। তো সে তো জানে না যেন ভালো কাজ বলে, তখন এটা করে যে খারাপ কাজের মধ্যে এতদিন ছিলাম, এখন ভালো কাজ করি। এটা আগে গানের যাত্রার আসর বসাতাম, এখন 12ই রবিউল আউয়াল, এখন একটা ভালো একটা অনুষ্ঠান করি মনে হয়। এই জন্য কিন্তু সুফিয়ান আস-সাউরি বলেছেন যে ইবলিসের কাছে সব পাপের থেকে বেদাতটা বেশি পছন্দনীয়। কারণ অন্য পাপকে মানুষ পাপ মনে করে, কিন্তু বেদাতকে নেকি মনে করে। এই জন্য এত সহজে তওবাও করতে চায় না। এই জন্য ইবলিস বলেছিল, আহলাকতু বানি আদম বিজুনুবি ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। আমি বনু আদমকে পাপ দিয়ে ধ্বংস করেছি, কিন্তু বনু আদম উল্টো আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার দিয়ে ধ্বংস করেছে। ফালাম্মা রাআইতু যালিক, আমি যখন এটা দেখতে পেলাম যে কাজ হচ্ছে না, আমি তাদেরকে পাপ দিয়ে ধ্বংস করছি, কিন্তু উল্টো তারা ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে আমাকে ধ্বংস করছে, তখন আমি কি করলাম? বাসাস্তু ফীহিমুল আহওয়া, আমি তাদের মধ্যে এমন একটা প্রবৃত্তি সৃষ্টি করে দিলাম, ফাহুম ইউযনিবুন ওয়ালা ইয়াতুবুন, তারা পাপ করবে কিন্তু তওবা করবে না। লিআন্নাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কারণ তারা ধারণা করে যে তারা ভালো কাজই করতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর বেদাতের মাধ্যমে, বেদাত এমন একটা বিষয়ের মাধ্যমে মুসলিম উম্মার ঐক্য সম্ভব নয়, কখনোই সম্ভব না। মুসলিম উম্মতকে ঐক্যবদ্ধ করতে হলে অবশ্যই শিরক এবং বেদাত থেকে দূরে থাকতে হবে। কারণ বেদাতটা এটা দিনের কোনো অংশ না। আপনি ঐক্যবদ্ধ হবেন দিনের উপরে। ঐক্যবদ্ধ বলতে কি বোঝায়? মানে শুধু একসাথে বসে খাওয়া দাওয়া করবো, মজা করবো, এটা ঐক্যবদ্ধ? এটা তো করেনি। ঐক্যবদ্ধ অর্থ কি? দিনের উপর ঐক্যবদ্ধ হওয়া। আর বেদাতটা তো দিনের অংশ না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সতর্ক করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। এটা হচ্ছে আমার সরল সঠিক পথ, তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো, এবং ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন পথের তোমরা অনুসরণ করো না। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, বিভিন্ন পথ বলতে এখানে বেদাতকে বোঝানো হয়েছে। বেদাতের অনুসরণ করলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা আল্লাহর সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, এর মাধ্যমে তোমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা মুসলিম উম্মার আমাদের মাঝে অনৈক্যের অন্যতম এটা একটা কারণ হলো এটা। অবশ্যই এই বেদাত থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বেদাত
এই বেদাতের নিকৃষ্টতম দিকগুলোর আরেকটা দিক হচ্ছে যে বেদাতকে জায়েজ করার জন্য রাসূলের প্রতি অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, রাসূলের নামে অনেক হাদিস বানানো হয়েছে। আপনি দেখবেন যখনই কোনো বেদাতের মৌসুম আসে, দেখবেন যে ওই বর্ণনাগুলোকে প্রচার করা হয়, বেশি বেশি প্রচার করা হয়, অথচ এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মিথ্যা অপবাদ। কেন এটা করেছে? যখন দেখছে অনেক মানুষ তো এটা থেকে দূরে থাকছে, ওই যে দলিল, আপনি যখন দলিল অনুসন্ধান করতে শুরু করেছেন যে আমি পিওর ইসলাম চাই, আমি দলিল চাই, আল্লাহ তাআলা বলেছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, এটা আমি চাই, তখন রাসূলের নামে হাদিস বানিয়ে ফেলেছে। এখানেও তার মানে সম্মানিত উপস্থিতি, দিন বোঝাটা এত কিন্তু সহজ বিষয় না। দিন পালন করতে হলে আমাদেরকে চোখ কান খুলে রাখা লাগবে, জ্ঞান অর্জনের ধারাবাহিকতা রাখতে হবে। আমি এটা বারবার বলি, আজকেও বলতেছি যে দিন বুঝতে হলে জ্ঞান অর্জনের ধারাবাহিকতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের জন্য। আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকে তাদের সাধ্য অনুযায়ী দিনের জ্ঞান অর্জনের ধারাবাহিকতা তিনি রক্ষা করবেন, তা না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য প্রত্যেক ব্যক্তি, যে আমরা অনেকে জিজ্ঞেস করি যে কতটুকু পালন করা একজন ব্যক্তির উপর ফরজ। আসলে আমি যদি আপনাকে বলি যে এই বইটা পালন করে, এটা কি বলা সম্ভব যে এই বইটা পড়লেই আপনার সব জানা হয়ে যাবে? সম্ভব না এটা। বরং তবে হ্যাঁ, আপনি যখন পড়তে শুরু করবেন আপনার আগ্রহ বেড়ে যাবে। এটা একটা ধারাবাহিকতা, কারোরই এটা লিমিট নেই, কোনো একজন আলেমেরও লিমিট নেই যে এই বইগুলো পড়লে উনি আলেম হয়ে গেছেন আর পড়া লাগবে না। এটা একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মৃত্যু পর্যন্ত আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ভুল যখন আমার কাছে স্পষ্ট হবে, ভুল থেকে সংশোধন হওয়াটা, এটা হচ্ছে সবথেকে, ভুল হতে পারে, মানুষ ভুল করবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, কিন্তু আমি ভুল থেকে সংশোধন হচ্ছে কিনা এটা সব থেকে বড় বিষয়। এটা আমাদের জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, এখানে ভুল সংশোধন হওয়া, এর মাধ্যমে মানুষ কখনো ছোট হয় না, তার সম্মান কখনো কমে যায় না। ইমামরা তাদের পূর্বের ফতোয়া সংশোধন করেছেন, এরকম বহু প্রমাণ আছে। ইমাম শাফি তার বহু ফতোয়া আগে দিয়েছেন, বিপরীত পরে আবার আরেকটা দিয়েছেন। কৌলুন ফিল কদিম, কৌলুন ফিল জাদিদ, তার পূর্বের ফতোয়া, তার পরের ফতোয়া। ইমাম আহমদের অনেক এক মাসালাতে কয়েক রকম ফতোয়া দেখবেন, তার মানে একটা আগে দিয়েছেন, পরে সংশোধন করেছেন, ফতোয়া সংশোধন করেছেন, ভুল থেকে ফিরে এসেছেন। তাদের সম্মান কমে গেছে? ইমাম আবু হানিফার সম্মান কমে গেছে, ইমাম শাফির সম্মান কমেছে, ইমাম আহমদের সম্মান করেছে, ইমাম মালিকের সম্মান কমেছে। আর কি প্রয়োজন তাদের সম্মানের জন্য? কমেনি, আমার আপনারও কমবে না ইনশাআল্লাহ। সুতরাং আসুন, যদি আমরা কোনো ভুলের মধ্যে থেকে থাকি, আসুন প্রথমত আমরা দ্বীনের জ্ঞান অর্জন করি এবং নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তামিনিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা মসজিদে আসবেন আপনারা নিস্তলে জায়গা না পেলে উপরে চলে যাবেন, দাঁড়িয়ে থাকবেন না। এটা খারাপ দেখায়, কারণ মসজিদে এসে 2 রাকাত সালাত, খুতবা চললে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় সাহাবী মসজিদে প্রবেশ করে বসে গেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুতবা দেওয়া অবস্থাতেই বলেছেন তুমি 2 রাকাত সালাত পড়ো। সুতরাং আপনারা এসে 2 রাকাত সালাত পড়ে বসে যাবেন। খুতবা যখন শেষ হবে, ইমাম খতিব খুতবা শেষ করবে, তারপর তখন দাঁড়িয়ে থাকবেন। এটা প্রথম অনুরোধ। দ্বিতীয়ত হচ্ছে 4 তলার সম্ভবত ঢালাই হয়নি, না হয়েছে? ঢালাই হয়েছে, তবে আমি শুনলাম যেটা যে ইট বালি নাকি এখনও বাকি আছে, ঋণ হয়ে গেছে। আমি অনুরোধ করব আপনাদেরকে যে মসজিদ যাতে ঋণের কবলে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। আমরা ব্যক্তিগত জীবনেও যাতে ঋণ থেকে রক্ষা পাই, মসজিদও যাতে ঋণের মধ্যে না পড়ে। এবং এটা যেহেতু প্রতিষ্ঠান, এটা আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটা প্রতিষ্ঠান। এখন যদি আমরা মাঝখানে যে থেমে যাই, এটা খুব কষ্টের বিষয়। এই জন্য যাতে ঋণমুক্ত হয় এবং বাকি কাজগুলো করা যায়, এই জন্য আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা আপনারা করবেন, এই উদাত্ত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم عباد الله يرحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون قوموا الى صلاتكم